থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য, আর একটা হলো আমার নিজের জন্য। আমার জন্য কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পায়নি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয় পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা, কারণ তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। আল্লাহর নবী যখন হাতে কাঁধে মাথায় দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ান, আল্লাহু আকবার, সাহস পায় না আঘাত করতে। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায় হয়ে যাব আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলে, মা গো, আপনি কান্দেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়ায়া থাকবো। এই জন্য রাসূল যখন দাওয়াত দিতেন ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। আল্লাহ, এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি দুই নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে। আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইজ্জত, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব বলো না, এদের পুরুষের গাঁটটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে রেখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আর না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। যেরকম ঠিক না, জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় খারাপ, যেরকম ঠিক না, বুঝে এই দেশের মানুষ মুসলমান, যেরকম ঠিক না। এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিচ্ছে।
গজবের নাম ইফটিজিং। আমি দেশও আইতে না আইতে দেখি এটা বুঝি না, ব্যাপারও দেখি ইফটিজিং ইফটিজার কানো ধরে বটনি লইছে। ইফটিজিং কিটা এটা মুখে দয়া অন্তত 20 বার আমি মস্ক করছি। ইফটিজিং ইফটিজিং নতুন শব্দ তো না বলে একবারে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফটিজিং এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে। তোমরা না বলছিলে জরুরি না, তখন সামলাও। এমন কয় বটনি লও, 6 মাসের জেল 4 মাসের জেল। বটনি লয় ঠিকই, কিন্তু আবার ঠিকই করে। কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাই নাকের আগায় সুটকি লটকায় যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বের। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গো মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দেয়। কেন সে অত তার সিরা হে আমার নাকের আগায় সুটকি লটকায় গন্ধ লাগে, আর আমি সুটকি খেতাম না। পাইপলার মধ্যে রেখা ভাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বের, তাহলে এটা মানা যায়। জোরে কোন ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া উষা জুতা বিন্দা তাকবির পোশাক পরে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লড়াইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইবো আর যাইবো। আর আপনারা বলবেন ইফটিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গো এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত জন্মগত, যেমন আপনি ঘুমোতে যদি কপাল না হোক যায় আঁকড়ে কখন লাগে বলে আমার নাক টাকা দিয়ে দেখবেন অটোমেটিক না হোক। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিব্বা গাড়ায়, আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক পাইব, নিয়ত করা লাগবে না। এই যে যদি হয় আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে। পীর হোক আউলিয়া হোক, যখন ঠিক না এমপি হোক মন্ত্রী হোক, সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার 2টা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, আর আরেকটা হইলো যে জিব্বার দোষ। ঠিক তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। আর তো কন্যা আদম আলাইহিস ইসলামের বুকের বাঁকা হাড্ডির থেকে হাওয়া আলাইহিস ইসলামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা, তখন দেখা যায় হাত অটোমেটিক যায়। আল্লাহ বলে হাত সামলাও, হাত সামলাও, বিয়া করাই দিয়ে। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে করাই দিলেন। তাহলে বোঝা গেল আদম আলাইহিস ইসলামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পারমিশন লাগবে, আর না হয় রক্ষা করা যাবে না। অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে দিত। তখন আর বিয়া থাকতো না, খালি ফ্রেন্ডশিপ থাকবে। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আঙ্গুল ধরে ধরে আড়া আড়ে আর কিছু। ইউরোপ বানাইতে চায়। আমি আমেরিকার একটা স্টেট আছে, এটার নাম হলো মিশিগান। এটা হইলো আমেরিকার এক বর্ডার, তার পাশের রাষ্ট্র হইলো কানাডা। মাঝখানে একটা নদী, নদীর পরে হাঁটতে গেলাম আমরা কয়েকজন। তো আমরা তো হাঁটতেছি, তসবিহ করতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডাইনি মামা চাই না, সেই তুই হোক। ইয়ার পর 2-3 জন ওই
ওই ব্রেঞ্চের মধ্যে বসা, আমাদের কাছে দৌড় দেখে আছে গায়ে, তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো, তোমাদের কি গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড আমরা বুঝিনি। হ্যাঁ, মহিলা বন্ধু নাই। তখন আমরা তার বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা, এটা ইসলামে অ্যালাউড, ইসলাম গ্রহণ করে না। তো আমাদের সমাজেও যারা চায় এরকম করতে, তখন আর বিয়া থাকবে কই? থাকবে না। এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা, হে কুমার, তুমি বিয়াতে রাজি হও না কেন? বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারা জানে নিচে আরেক লাইন লিখে দেয় যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালে কে। এটার অর্থ বুঝছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গায়ের গোবর ভালাও, গায়ে ভালো ঘাস খাওয়াও, এই বুঝা কান্দ কোন নেওয়ার দরকার আছে? তো যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা থাকবে, যথায় তথায় পাওয়া যায়, পর্দা নাই, আঙ্গুল দূরে হাঁটতে পারে, গিয়ে ঘুরতে পারে, বাগানে ঘুরে, শ্বাসটলে ঘুরে, অফিসে ঘুরে, সেখানে এই সব কাম তো এর যতই শেষ। তাহলে হ্যাঁ আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না? আছে কোনো